ভারত বিরোধিতায় আরো অনড় হয়ে উঠেছে ইউনুসপন্থীরা। বিশ্বজুড়ে নিন্দা সমালোচনা হচ্ছে, তবুও ভারতকে হুঁশিয়ারি ইউনুসপন্থী ছাত্র নেতার। বিএনপি নেতা রিজভির পর এবার ভারতকে হুঁশিয়ারি বাংলাদেশের এক ছাত্র নেতার। 100% ভারত নির্ভর হয়েও বিদ্বেষের বিষ ছড়াচ্ছে বাংলাদেশের ইউনুসপন্থীরা। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তা ঠিক করতে হবে ভারতকে। আমরা আমাদের জায়গা থেকে ভারতকে প্রতিবেশী দেশ হিসেবে স্পষ্ট করে বলি, ভারতের সাথে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি সম্পর্ক অন্য কোনো পর্যায়ের তিক্ততার হবে সেটা ভারতই নির্ধারণ করবে তাদের কাজের মাধ্যমে। ভারত যদি মনে করে যে বিগত 16 বছরে যেভাবে তারা আওয়ামী লীগকে দল হিসেবে প্রোটেক্ট করে নিরাপত্তা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে শুষে খেয়েছে, এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দিবে না। এই সুযোগ দেওয়ার জন্য এত মানুষ জীবন দেয় নাই। ভারতকে নির্ধারণ করতে হবে যে আমার একজন ভাই ওই সীমান্তে তার লাশ পড়ে থাকবে কিনা, যদি থাকে তাহলে ওই লাশই নির্ধারণ করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে। এবার অধ্যাপকের ইস্তফা, সেই খবর রাখবো আপনাদের সামনে। অনুপম সেন, সেই অনুপম সেন যিনি 21-এ পদক পেয়েছিলেন, তাকেও হুমকির মুখোমুখি হতে হলো। বাংলাদেশে উন্মত্ত মৌলবাদীদের তাণ্ডব থেকে রেহাই পেলেন না শিক্ষাবিদও। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ইস্তফা এই হুমকির মুখেই। উপাচার্যের পদত্যাগের দাবিতে কট্টরপন্থী ছাত্ররা বিক্ষোভ দেখায়। যদিও রাষ্ট্রপতিকে চিঠিতে উল্লেখ করেছেন উপাচার্য অনুপম সেন বার্ধক্যজনিত কারণে তার পদত্যাগে উপাচার্যকে স্বৈরাচারীদের মিত্র বলে কট্টরপন্থী ছাত্রদের স্লোগান। অধ্যাপক অনুপম সেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজতত্ত্ববিদ। এবার হুমকির মুখে চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ইস্তফা দিতে হলো। বিশ্বাস করতে চাই তোমরা এখানে যারা আছো এবং যারা ছিলে এবং যারা থাকবে, প্রত্যেকে অসাধারণ দেশপ্রেমিক এবং সৎ ব্যক্তি। আমাদের হাতে ইতিমধ্যে 5 জন কাঙ্ক্ষিত ব্যক্তির পদত্যাগপত্র এসে আমাদের হাতে যে 5 জনের পদত্যাগপত্র এসেছেন, পদত্যাগ করার আগ পর্যন্ত তারা ছিলেন পদের মানুষ, তারা হয়ে গেছেন ব্যক্তি। আমি সেই ব্যক্তিদের নামগুলো একবার করে বলছি এবং তাদের ডেজিগনেশন গুলো বলছি। প্রফেসর ডক্টর অনুপম সেন একজন অসাধারণ শিক্ষক, উনি পদত্যাগ করেছেন, উনি আর বিসি নেই। এরপরে যিনি প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন আমাদের শামীম সুলতানা ম্যাডাম, আমাদের ট্রেজারার ছিলেন প্রফেসর তৌফিক সাইদ, আমাদের রেজিস্ট্রার সাবেক রেজিস্ট্রার ডক্টর ছিলেন যিনি আহমেদ রাজীব চৌধুরী স্যার, উনিও একজন শিক্ষক। আমরা ওনার কোনো অবমাননা করব না।